বলুন। বলছি কালকে ফলতাতে তো ওই আধিকারিকদের মিটিং করেছে। হ্যাঁ, সে তো যদিও শুভেন্দু তার এগেনস্টে বলেছে, কি বলেছে, হ্যালো, সে মিটিং করে বলেছে যে সমস্ত ডেথ কেসগুলো কেন হাতে রেখে দিয়েছেন তুলে দিন। হ্যাঁ, তার ডেথ কেসগুলো তুলে দেওয়ার কথা। তা সবাই আজকে ওরা কালকে থেকে বসেই সব তুলতে শুরু করেছিল বিএলওরা, বুঝেছো তো। হ্যাঁ, তখন উনি এবার আজকে ফোন করে বলেছেন যে যার সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না তার কোনো ডেথ কেস তোলা যাবে না, বাড়ির লোক লিখে দিলেও। এই বলে একটা আরো অপশন, একটা নতুন অপশন দেখছি দিয়েছে, আমি তোমাকে স্ক্রিনশট পাঠাচ্ছি। সেই আরো রিটার্ন করছে ওদের কাছে। একই জিনিস এটা যে করেছে এটাও আমি জানি। আমার বাবা তো মারা গেছে, আগের বছর মারা গেছে আমার বুথের। উনি বললো যে ডেথ সার্টিফিকেট লাগবে। আমি আজকে সকালে ডেথ সার্টিফিকেটটা দিয়েছি, বুঝলেন। ওনারা বলছে দাদা সবাই অনেক আগে যারা মারা গেছে তারা তো কেউ দিতে পারছে না, অনেকে তারা দিতে পারতো, তাদের পরিবার লিখে দেবে না। পরিবার লিখে দিয়েছে, ওদেরও তো পরিবারকে লিখিয়ে নিয়েছে। কিন্তু এখন ভিডিও বলছে যে না, পরিবারকে লিখিয়ে নিলে হবে না, আপনি কাটতে পারবেন না, আপনি ওদের রেখে দিন। ওই ফর্ম গুলো ধরে ফিল আপ, মানে আপনি ম্যাপিং করার দরকার নেই। তাহলে ওই ফর্মে সইটা করবে কে? সই তো করে দিয়েছে বাড়ির লোক। বাড়ির লোক তো ডেট বলে সই করেছে, ডেট বলে লিখে সই করেছে। এবার বলছে ফর্মগুলো আপনি ফেরত দিয়ে দেবেন, আপনাকে কিছু করতে হবে না, আপনি খালি আনম্যাপিং করে দিন। ও তো ম্যাপিং করেছে, ম্যাপিং করে ওকে ডেট ঘোষণা করেছে। বলছে আপনি বড় কেস খাবে বিএলওরা, ভিডিওরা। পশ্চিমবাংলায় আপনাকে একটা কথা বলি, বিএলওদের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে। বিএলওদের উপরে খুব একটা আঘাত বিএলওদের উপরে আনবে না। এআরও বিডিওদের কপালে খুব বড় দুর্ভোগ আছে। না শোনো না, আমি হ্যালো, বসুন দিলীপ, বলছে আমি তোমাকে ওই শটটা পাঠাচ্ছি, ওই স্ক্রিনশটটা পাঠাচ্ছি। ওখানে আরও আজকে যেই ওই নির্বাচন কমিশন বলে গেছে, যখন মিটিং হচ্ছে পাশের ঘরে জাহাঙ্গীর বসেছিল, লোকজন নিয়ে বসেছিল, বুঝেছো তো, সেটাই করেছে ওকে। এবার সে কিন্তু ওখানে মিটিং এ বলেছে, ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক, সে বলেছে যে আপনারা মিটিং এ বলেছে কথা, যে বিএলওদের বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো আপনারা ফলসার্কুলে দেখাচ্ছেন না কেন, ওগুলো সুব্রত গুপ্ত, হ্যাঁ, যে বাড়ির লোক যদি লিখে দেয়, আপনি বাড়ির লোক তার ছেলে লিখে দিচ্ছে ডেথ, আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই, লোকাল, আপনিও বলছেন আমিও জানি ডেথ, তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না? আপনি এক্ষুনি ফোনে তুলে দিন, তা না হলে কিন্তু আমি বিএলওদের এগেন্স্টে অ্যাকশন নেবো, এই কথা বলেছে। ঠিক আছে, হ্যালো, বলার পরে সন্ধ্যে থেকে সব তুলতে শুরু করেছে। যেমন আমার যে বন্ধু, তার 125 জন, 1100-র মধ্যে 125 জন না 23 জন হচ্ছে মৃত। আচ্ছা, ঠিক আছে, মানে 2000 সালের পরে কোনো মৃত, মানে 2002-এ এসআইআর হয়েছিল, তার আগেও 3-4 জন মৃত আছে, বলছে অবাক কাণ্ড। এবার সেইগুলোকে সব মৃতগুলোকে সব তুলে দিচ্ছে তারা। এইবার এই আজকে বিকেল 3টে থেকে কি বলে আর বিডিও বলছে যে ফোন করে এমনকি বিডিও পর্যন্ত ফোন করছে, ফোন করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন, তার বাড়ির লোক যতই লিখে দিক আপনি একটাও তুলতে পারবেন না। আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো, আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয়, বলছে আমার তো কাকা, ওই গৌতম বলছে আমার কাকা মারা গেছে, আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না ডেথ সার্টিফিকেট, ওর বাড়ি এসে বলে গেছে কোনো ডেথ সার্টিফিকেট দিবে, ও লিখে দিয়েছে কাকার ছেলে। এইবার আরো বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে। এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে, আপনি আনম্যাপিং করে দিন, আপনি ডেট দেখাবেন না। সব ডেট লেখা, তার সইও করা। আমাকে ছবিটা পাঠান, আর ওই যে আমি ছবিটা পাঠাই, ওই নির্বাচন কমিশনার যে আছে, ও যে এসেছিল ওখানে পর্যবেক্ষক, ওর নামটাও লিখে পাঠিয়ে দিন তো। সুব্রত গুপ্ত, জানোই তো সুব্রত গুপ্ত। লিখে দিন নাকি, নামটা লিখে দিন, হোয়াটসঅ্যাপ লিখে দিন, লিখে দিন।
আমার আপনি গোপনীয়তা থাকবেন, আপনি লিখে পাঠান না, যদি ভুলে যাই ওটা তো ইম্পর্টেন্ট না, আমি তোমাকে ওইটা পাঠাচ্ছি। হ্যাঁ ধরো, হ্যাঁ বলো। ধরো দাঁড়া।